হ্যালো বন্ধুরা, চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা দেখব বুটেবল ইউএসবি অর্থাৎ কোনো পেন ড্রাইভ যেটার মধ্যে উইন্ডোজ লোড করা রয়েছে, সেই পেন ড্রাইভটাকে কীভাবে খুবই সহজেই আমরা একটি নর্মাল পেন ড্রাইভে কনভার্ট করব। আমরা অনেকেই অনেক সময় হয়তো এরকম একটা পজিশানে গিয়ে ঘাবড়ে যাই যে এইবার কি তাহলে আমাদের পেন ড্রাইভটা নষ্ট হয়ে যাবে? না, তা নয়, এবং একদম সঠিকভাবেই স্বাভাবিকের মতো হয়ে যাবে আমাদের পেন ড্রাইভটা যদি আমরা সেটাকে সঠিক পদ্ধতিতে ঠিক করি। তো এই হচ্ছে আমার স্যান্ডিস্কের 64 জিবি পেন ড্রাইভ, যেটার মধ্যে এই মুহূর্তে উইন্ডোজ 11 লোড করা রয়েছে, যা আমি আমার কম্পিউটারে লোড করেছিলাম, এবং সেই কারণে আমি কোনো ধরনের কোনো মিডিয়া ফাইল যেমন ছবি অথবা গান অথবা ভিডিও এইসব কিছু এই পেন ড্রাইভটায় কপি করতে পারছি না। সেই জন্য এখন আমি চাই আমার পেন ড্রাইভটা আগের মতো করে ফেলতে, যার জন্য মাত্র 2-4টে কাজ করতে হবে এবং আমার পেন ড্রাইভটা একদম নর্মাল পেন ড্রাইভ হয়ে যাবে। আমাদের মধ্যে অনেকেই এই জায়গায় পেন ড্রাইভের ওপর রাইট ক্লিক করে ফরম্যাট অপশানটিতে ক্লিক করে কুইক ফরম্যাট রান করে দিই, কিন্তু এটা সম্পূর্ণ একটি ভুল পদ্ধতি এবং এইভাবে কখনোই আমরা আমাদের পেন ড্রাইভটিকে সঠিক জায়গায় নিয়ে যেতে পারবো না। তো এইবার আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে আমি এটাকে নর্মাল একটি পেন ড্রাইভে নিয়ে যাব। সবার প্রথমেই আমাদেরকে স্ক্রিনের নিচে থাকা স্টার্ট লোগোতে ক্লিক করতে হবে, যার পর ওপরের এই সার্চ বারে গিয়ে লিখতে হবে সিএমডি। এখন এখানে আমাদের সামনে এই প্যানেলটা খুলেছে, যেটার মধ্যে সবার প্রথমে ওপেন এবং তারপর রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এই অপশানগুলো রয়েছে। তোমরা চাইলে ওপেন থেকেও করতে পারো, তবে আমি রিকমেন্ড করব রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর থেকেই করতে। রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করার পর আমাদের সামনে এইরকম একটি নোটিফিকেশান চলে আসবে, যেখানে আমাদেরকে ইয়েস লেখাটিতে ক্লিক করতে হবে। এইবার দেখো, এখানে আমাদের সিস্টেম থেকে একটি কমান্ড প্রম্পট ওপেন হয়েছে, যেটায় সিস্টেম 32 লেখা রয়েছে। এইখানে এইবার আমাদেরকে প্রথম যে কমান্ডটি রান করতে হবে সেটা হলো ডিস্ক পার্ট। এইবার দেখো, এখানে আমাদের কমান্ড ডিস্ক পার্ট রান করেছে এবং এখান থেকে আমরা যা কিছুই করব সেগুলো আমাদের কম্পিউটারের যে সমস্ত স্টোরেজ ডিভাইসগুলো রান করছে সেইগুলোর ওপরই কাজ করবে। এখানে আমাদেরকে এইবার দেখতে হবে যে আমাদের পেন ড্রাইভটা আমাদের সিস্টেমে শো করছে কিনা। সেই জন্য এখানে এই ডিস্ক পার্টের পাশে আমাদেরকে কমান্ড রান করতে হবে লিস্ট স্পেস দিয়ে ডিস্ক। এখানে লিস্ট এবং ডিস্কের মাঝে একটা স্পেস রাখতে হবে বন্ধুরা। এখন আমাদের সামনে চলে এসেছে সেই সমস্ত স্টোরেজ ডিভাইসগুলো যেগুলো এই মুহূর্তে আমাদের কম্পিউটারে চলছে। এখানে ডিস্ক 0-তে আমার হার্ড ডিস্ক রয়েছে এবং ডিস্ক 1-এ এসএসডি রয়েছে, যাতে আমার উইন্ডোজ 11টি ইনস্টল করা রয়েছে। তাই এই দুটো ডিস্কে আমরা কিছু করব না। তোমরা এখানে চেক করতে পারো যে তোমাদের পেন ড্রাইভ কোনটা। তার জন্য স্ক্রিনের নিচে থাকা স্টার্ট লোগোতে ক্লিক করে সার্চ বারে সার্চ করো ডিস্ক ম্যানেজমেন্ট এবং এই ক্রিয়েট অ্যান্ড ফরম্যাট হার্ড ডিস্ক পার্টিশন প্রোগ্রামটিতে ক্লিক করে এখানে এই রিমুভেবল ডিস্কটি কত নম্বর ডিস্কের মধ্যে রয়েছে সেটা দেখে নিও। এখানে আমার পেন ড্রাইভটি ডিস্ক 2-তে রয়েছে, তাই কমান্ড প্রম্পটে গিয়ে আমরা রান করব সিলেক্ট ডিস্ক 2। ডিস্ক 2 ইজ নাও দ্য সিলেক্টেড ডিস্ক। এই লেখাটি দেখালে বুঝে নিও যে এখন যা কিছুই করবে সেটা তোমার পেন ড্রাইভের ওপরই কাজ করবে। এইবার আমাদেরকে রান করতে হবে ক্লিন। এইখানে দেখো, ডিস্ক পার্ট আমার পেন ড্রাইভটিকে ক্লিন করে দিয়েছে, অর্থাৎ আমাদের পেন ড্রাইভটি এখন সম্পূর্ণ ফাঁকা। এই জায়গাতেই অনেকে ভুল করে ফেলে এবং এক্সিট মেরে পেন ড্রাইভটি বার করে নেয়, কিন্তু না, এরপরও আমাদেরকে একটি কমান্ড রান করতে হবে, যা হলো ক্রিয়েট পার্টিশন প্রাইমারি। এখানে প্রতিটা শব্দের পর একটি করে স্পেস থাকতে হবে। এইবার এখানে এই ডিস্ক পার্ট সাকসিডেড ইন ক্রিয়েটিং দ্য স্পেসিফাইড পার্টিশন লেখাটি দেখিয়ে দিয়েছে, মানে আমাদের 90% কাজ সম্পূর্ণ হয়েছে। এখানে এইবার আমরা আমাদের কমান্ড প্রম্পট উইন্ডো থেকে এক্সিট করে করে বেরিয়ে যেতে পারি। আমরা এইবার যদি আমাদের ফাইল ম্যানেজারটা ওপেন করি তাহলে দেখব অন্য পেন ড্রাইভগুলোর মতো আমাদের পেন ড্রাইভের ক্যাপাসিটিটা শো করছে না। ঘাবড়ানোর কিছু নেই বন্ধুরা, আগেই বলেছিলাম আমাদের 90% কাজই সম্পূর্ণ হয়েছে। এইবার তাহলে ফাইনাল টাচটা দিয়ে আমাদের পেন ড্রাইভটিকে আমরা আগের মতো করে ফেলি।
এখানে দেখো, এইটা আমার পেন ড্রাইভ। এখানে রাইট ক্লিক করলেই আমরা এখানে এই ফরম্যাট অপশানটিকে দেখতে পাবো। এই ফরম্যাট অপশানে ক্লিক করলেই এখানে একটা ফরম্যাট ইউএসবি ড্রাইভ নামের একটি ট্যাব খুলবে। ওপরের কোনো অপশানে নাড়াচাড়া না করে আমরা এখানে ভলিউম বারটায় ক্লিক করে নিজেদের পছন্দের একটি নাম দিয়ে এই স্টার্ট অপশানে ক্লিক করার পর আমাদের সামনে একটি ওয়ার্নিং ট্যাব চলে আসবে, যেখানে জাস্ট ওকে লেখাটিতে ক্লিক করলেই আমাদের পেন ড্রাইভটি ফরম্যাট হয়ে যাবে এবং আবারও আমাদের পেন ড্রাইভটি স্বাভাবিক অবস্থায় চলে আসবে। ভিডিওটা ভালো লাগলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিও। কমেন্টে জানিও যদি তোমরা কোনো সমস্যার মধ্যে পড়ে থাকো, আমি সমাধান করার চেষ্টা করব পরের কোনো ভিডিওতে।